ইয়াল্লা হাবিবি, বিটকয়েন কারেন্টলি $1,00,000 আছে। বিটকয়েন কি এখান থেকে আরো নিচে যাবে নাকি এটাই বিটকয়েনের লো? আজকে আপনাদের মার্কেট সম্পর্কে সবকিছু জানাবো। তো চলুন না দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, সবার প্রথমে আমরা শুরু করব বিটকয়েনের চার্ট দিয়ে। বিটকয়েনের কারেন্ট প্রাইস 97 কে দেখতে পাচ্ছেন। আমাদের যে মেজর একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল 100 কে তে, সেটা অলমোস্ট ফিল আপ করে দিয়েছে। যেহেতু এই ফেয়ার ভ্যালু গ্যাপটা বুক করে ফেলছে, নেক্সট মার্কেট কোন পর্যন্ত আসতে পারে। আমরা যদি একটু উইকলি টাইম ফ্রেমে যাই তাহলে আপনারা দেখতে পারবেন আমাদের একটা অনেক দিন ধরে একটা আপ ট্রেন্ডে আছে বিটকয়েন। এই যে আপ ট্রেন্ড, এখান থেকে সাপোর্ট নেওয়ার পসিবিলিটিস অনেক বেশি হাই। প্লাস আমাদের যে ইয়েলো কালার লাইনটা দেখতেছেন, এটা হচ্ছে ফিবোনাচির গোল্ডেন লাইনটা। সো এটা ট্রেন্ড লাইনটা অনেকটা ম্যাচ করতেছে। প্লাস এটার ঠিক নিচে আমাদের একটা ইম্পর্টেন্ট ফেয়ার ভ্যালু গ্যাপ জোনও আছে। সো ওভারঅল 90 কে লেভেলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন আমরা যদি ডেইলি চার্টে চলে আসি, বিটকয়েন যে এখন নামবে, বিটকয়েন নামার পসিবিলিটিস আছে 90 কে পর্যন্ত। বাট 90 কে যদি ক্রস করে ফেলে, উইকলি ক্যান্ডেলে ক্লোজিং দেয়, তাহলে 90 কে নিচেও ড্রপ ক্ষেত্রে কোন পর্যন্ত আসতে পারে, আমাদের 80 কে রেঞ্জে আশেপাশে আসতে পারে। আর উইকলি চার্টে যদি আরেকটু যাই, এখানে যে 50 EMA টা দেখতেছেন, এই যে অরেঞ্জ কালারের লাইনটা, এটা হচ্ছে আমাদের 50 EMA। প্রিভিয়াস প্রত্যেকবার যে মার্কেট ডাম্প মারছিল, আমাদের 50 EMA উপরে ক্লোজিং দিচ্ছে এবং 50 EMA থেকে সাপোর্টটা নিয়ে মার্কেট উপরে পাম্প করতেছিল। সেম ভাবে যদি আমি ধরি 50 EMA থেকে সাপোর্ট পাবে, তাহলে উচিত নেক্সট 2 দিনের মধ্যে বিটকয়েন 100 কে তে রিকভার করে 100 কে উপরে ক্লোজিং দেওয়া। বাট জাস্ট ইন কেস যদি না দেয়, 50 EMA নিচে ক্লোজিং দেয়, তাহলে 100 EMA পর্যন্ত আসার একটা পসিবিলিটিস আছে। সো নেক্সট উইকলি মুভমেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। 50 EMA নিচে ক্লোজিং দিবে নাকি উপরে ক্লোজিং দিবে। যদিও ক্লোজিং দেয়, আমি এক্সপেক্ট করতেছি 90 কে নিচে হোপফুলি আসবে না, কজ এই ফেয়ার ভ্যালু গ্যাপটা যদি ব্রেকআউট দিয়ে দেয়, টিকে হচ্ছে আমাদের নেক্সট টার্গেট, হুইচ ইজ রিয়েলি লো। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের RSI, যদি আপনি দেখেন একটু, অনেক দিন ধরে ডাউনে আছে। লাস্ট টাইম এরকম বটম যখন ক্রিয়েট করছিল এখানটায়, তার আগে লাস্ট টাইম ছিল এই বটমে। সো RSI অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা কারেন্টলি অনেক বেশি লোতে আছে। বিটকয়েন সম্পর্কে আমরা আইডিয়া নিলাম, এখন হচ্ছে আমরা গোল্ড দেখবো, কজ গোল্ড এন্ড বিটকয়েন হচ্ছে কোরিলেশনের সাথে চলে, আপনারা জানেন। গোল্ড হচ্ছে কারেন্টলি 4190 তে আছে। সো এখান থেকে গোল্ড কোন পর্যন্ত যাইতে পারে সেটার কোনো গ্যারান্টি নেই, কজ এটা অলরেডি গোল্ডের অল টাইম হাই। বাট গোল্ড একটা কনসোলেশন পিরিয়ডে আসবে, কজ লং ওভার ডিউ পাম্প করা থেকে। প্রিভিয়াস যে হাই ছিল তার থেকে অলমোস্ট 2x অলরেডি পাম্প করে ফেলছে। 2k এখন হচ্ছে কারেন্টলি 4, মোর দেন 2x করে ফেলছে। সো এটা একটা কন্টিনিউয়াসে আসবে, এবং এটা কন্টিনিউয়াসে আসলে বিটিসি পাম্প করবে, কজ আমরা এখানে দেখতে পারি গোল্ড যখন কনসালটেশনে থাকে, বিটিসি তখন পাম্প করে। গোল্ড যখন পাম্প করে, বিটিসি তখন ডাউন মারে। সো আপনারা একটা আইডিয়া পেয়ে গেছেন। কারেন্টলি গোল্ড নিউ প্রাইস ডিসকভারি করতেছে, জন্য বিটিসিটাও ডাম্প মারতেছে, গোল্ড পাম্প করতেছে, প্লাস আমাদের S&P 500 পাম্প করতেছে। S&P 500 অলরেডি হিউজ একটা প্রাইসে আছে, অনেক নতুন প্রাইস ডিসকভারি করছে, এটা বিটকয়েন এখনো ধারে কাছেও যাইতে পারেনি। আর মাঝে বিটকয়েন S&P 500 অলমোস্ট ফলো আপ করে। সো ওভারঅল মার্কেট কন্ডিশন এখন যেমনই হোক না কেন, বিটিসি ফিউচার অনেক ব্রাইট। জানি আপনারা শুনতে একদম পেকে গেছেন, বাট এটাই ট্রুথ গাইস। আমরা কিউই থেকে কিউটিতে যাচ্ছি। নেক্সট যদি কিউ এন্ড কিউটির মধ্যে ডিফারেন্সটা বোঝাবো, অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। সেটা নাকি ইম্পর্টেন্ট একটা পার্ট প্লে করবে আমাদের বিটকয়েনের প্যারাবোলিক মুভমেন্টের দিকে। জাস্ট আমরা বিটকয়েন সম্পর্কে জানলাম, ওভারঅল মার্কেট কন্ডিশন সম্পর্কে জানলাম। এখন আমরা একটা অল্ট কয়েন ইথিরিয়াম দেখব। সো আমাদের ইথিরিয়াম হচ্ছে যে প্রাইসটাই আছে, অলরেডি অনেক ভালো একটা প্রাইসে আছে। আমাদের একটা মেজর ফেয়ার ভ্যালু গ্যাপে আছে, মেজর সাপোর্ট জোনে আছে, প্লাস আমাদের ইএমএ থেকে সাপোর্ট নিচ্ছে, প্লাস আমাদের উইকলি RSI টা একেবারেই লো। সো ইথিরিয়াম যেখানে আছে ভালোই আছে, আমি এক্সপেক্ট করতেছি আপনারা এখানে বাইং করতে পারেন উইদাউট এনি কাইন্ড অফ টেনশন। বাট যদি আরেকটু ওয়েট করতে চান, ম্যাক্সিমাম 2700 পর্যন্ত ওয়েট করতে পারেন। সো আমাদের ইথিরিয়াম পরে আসবে সোল ইদারিং সে একটা ডাম্প মারতেছে, অলমোস্ট 200 EMA টা আবার টেস্ট করতে আসতেছে, উইচ ইজ $122। আর এখানে আসার পসিবিলিটিস বেশ হাই, মানে আপ ট্রেন্ডটা ব্রেকআউট দিয়ে দিচ্ছে, ডাউন ট্রেন্ডটা যেটা আসতেছে এটা ব্রেকআউট দিয়ে দেন মার্কেট উপরে যাওয়ার পসিবিলিটিস আছে। আর 120 যে জোনটা, এটা অনেক স্ট্রং একটা সাপোর্ট জোন। সো ওভার এখান থেকে আমরা প্রাইস রিভার্সাল এক্সপেক্ট করতে পারি। এটা আমাদের আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স। আমরা অ্যাগেন দেখছি মার্কেট যতবার অনেক বেশি ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সে লো করে ফেলে, ততবার মার্কেট হিউজ লেভেলের আপ মুভমেন্ট দেয়। লাস্ট টাইম বিটিসি 80 কে তে 22 ছিল ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স, 15 ছিল, সেখান থেকে বিটিসি 1,23,000 চলে আসছে। সেম ভাবে কারেন্টলি 22 ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সে আছে, ইট ইজ রিয়েলি লো, এক্সট্রিম ফিয়ার বলতে পারেন। সো এটা যতক্ষণ না এক্সট্রিম গ্রিডে যাচ্ছে, ততক্ষণ মার্কেট মুভমেন্টে যায়ই নাই। মার্কেট হেভিলি আন্ডার প্রাইসড। সো মার্কেট নেক্সট মুভমেন্টটা ভালো হবে। এবার আমরা কিছু ফান্ডামেন্টাল দেখি। আমরা লাস্ট অলমোস্ট এভরি ইয়ার ধরে দেখে এসছি আমাদের Q4 হচ্ছে সবচেয়ে বেস্ট মান্থ হয়, উইথ ওয়ান এক্সেপশন। 2017 সালে আমাদের Q4টা একটু খারাপ ছিল। কারেন্ট মার্কেট কন্ডিশনটা লিটারালি অনেকটা ওরকমই। আমাদের Q4 যে পাম্প আসার কথা ছিল
অক্টোবর অক্টোবর ডাউন টোবার হয়ে গেছে, নভেম্বর কারেন্টলি 11% ড্র ডাউনে আছে, ডিসেম্বর অনেক হোপফুল লাগতেছে না আমার কাছে। লেটস সি হোয়াট হ্যাপেন্স। বাট আমাদের মান্থলি চার্ট একেবারে জঘন্য, আমাদের ইথিরিয়ামেরটা আরো বেশি জঘন্য, দুইটাই রিকভার করা লাগবে। নেক্সট আমাদের অল্টকয়েন পাম্পের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বিটকয়েন ডমিনেন্ট। আপনাদের কয়েকটা ভিডিও আগে বলে দিয়েছিলাম যে বিটকয়েন মেইন যে জোনটা আছে 60%, এটা যদি ব্রেক করে উপরে চলে যায় তাহলে অল্টকয়েনে যা ডাউন দেখতেছেন এর থেকে অনেক বেশি ডাউনে আসবে। আর বিটকয়েন যদি এক্স্যাক্টলি 60% রেঞ্জটা হোল্ড করে ডাম্প মারা শুরু করে তাহলে অল্টকয়েনে ভালো লেভেলের একটা মুভমেন্ট দেখবো আমরা। আগে অনলি 1% বিটকয়েন কমাতে নিয়ার 100%, অলমোস্ট মিনি বুল মার্কেট হয়ে গেছিল। সো প্লাস আমাদের আরএসআইটা অনেক হাই দেখতে পাচ্ছেন, আরএসআই যদি লো হওয়া লাগে উইকলি চার্টে অনেক টাইম লাগে, ভালো একটা মুভমেন্টও দেখা যেতে পারে। এই লেভেলটা যদি হোল্ড করে ডাম্প মারা শুরু করে তাহলে আই থিঙ্ক 56% রেঞ্জে আসার পসিবিলিটি অনেক হাই। নেক্সট হচ্ছে আমরা একটু ইটিএফ ইনফ্লো এন্ড আউটফ্লো দেখবো। সো এখানটা আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালো লেভেল আউটফ্লো হচ্ছে। অনেস্টলি গতকালই বেশ আউটফ্লো হয়েছে, অলমোস্ট $1 বিলিয়ন। সো আমাদের ইটিএফ ইনফ্লো দেখা লাগবে। আর ইউএস গভর্নমেন্ট শাটডাউনের কারণে মার্কেটে ওরকম লিকুইডিটি ছিল না, সো ওটাও একটা রিজন ডাউনে থাকার। ইথিরিয়াম ইনফ্লোর ক্ষেত্রে আউটফ্লোর ক্ষেত্রে ইথিরিয়াম বরং সারা বেশি আউটফ্লো গেছে কম্পেয়ার টু বিটকয়েন। বাট আমাদের সোলানা একদম ফাটাই দিচ্ছে লিটারালি, অনলি গ্রিন ডেস কোনো আউটফ্লোই নেই। সো সোলের ফিউচার কম্পেয়ার টু বিটকয়েন এন্ড ইথিরিয়াম লুকস ব্রাইট। মানে সোলের ফান্ডামেন্টাল ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ফান্ডামেন্টাল এভার। আর সোল ব্লকচেন যে পরিমাণে ইউজ হয় সেটা তো বলার মতো না। সো আপনারা যারা ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন ডেফিনেটলি ইনভেস্ট ইন সোল, তারপরে আপনি অন্যান্য অল্টকয়েন ইনভেস্টমেন্ট করেন। সোল এখন যদি ইনভেস্টমেন্ট করে অনেক ভালো একটা প্রাইসে আছে, এখান থেকে $300 হিট করার কোনো বিষয় না। সো গাইস আজকে আমরা এতটুকু ছিল ভিডিওটা। যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে কমেন্ট সেকশনে অথবা টেলিগ্রাম মেসেজ দিয়ে জানাইতে পারেন। সো গাইস আজকে মতো ভিডিও এতটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে সাবস্ক্রাইবটা প্রেস করে দেবেন এবং ডেইলি ট্রেডিং রিলেটেড কন্টেন্টের সাথে আপ টু ডেট থাকতে মাস্ট আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। বিভিন্ন ধরনের মার্কেট আপডেট, বাই সিগন্যাল, সেল সিগন্যাল, পার্সোনাল অ্যানালিসিস সবকিছু শেয়ার করে থাকি, সো আপনাদের উপকার হবে। সো গাইস আজকে আমরা এতটুকুই। আসসালামু আলাইকুম।